পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে সকলে বলি মারহাবা। আপনারা যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন সবাইকে মাহফিলের প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أيها الذين آمنوا ادخلوا في السلم
السلم كافة يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين أو كما قال النبي عليه الصلاة والسلام. সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবল মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যে রব্বে কারীম আমাদেরকে ঈশার নামাজের পরে
জান্নাতি এই ছামিয়ানার নিচে আসার এবং বাসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুরুতে জানতে চাচ্ছি, প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যদি থাকেন আপনারা যে আজকে এই মাহফিলের আয়োজন পূর্ব রাজঘাটা ফরেস্ট অফিস, জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে, যুবকদের উদ্যোগে আজকের যে এত সুন্দর আয়োজন আপনারা পেয়েছেন, এই আয়োজনে আপনারা সবাই খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, জবান ছেড়ে আরো একটিবার রবের শুকরিয়া আদায় করি, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় অল্প, আমার আগে আলোচনা করেছেন আপনাদের বীর চট্টলা সিংহ পুরুষ। তিনি যেগুলো কথা বলতেছিলেন, কথাগুলো শুনতেই মন চাচ্ছিল। কথা বলেন না কেন? তার কথা যদি ভালো না লাগতো, উনি যে চলে গেলেন, পেছন পেছন লোকজন উঠে যাইতো না। কথা বলেন কেন? কথা বলেন। উনি যখন স্টেজে আসতেছিলেন, আমি লক্ষ্য করে দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারাও দৌড়ায় যায়। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ইসলামের সৌন্দর্য তো এটি, যিনি আমাদের রাহবার হবেন, আমাদের যিনি নেতা হবেন, আজকে আমাদের জন্য নয়, আমাদের নেতার জন্য আমরা সবাই চাতক পাখির ন্যায় চেয়ে থাকব। উনি যতক্ষণ পর্যন্ত কথা বলেছেন, কোরআন এবং হাদিসের বাইরে কথা বলেছেন। কথা বলেন, কথা বলেছেন। উনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করার কথা বলছেন কি বলেন নাই? আচ্ছা বলেন তো, যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেবের জন্য কি সওয়াব হবে? এটা লেখা? জোরে বলেন। সওয়াবটা কার আমলনামায় লিপিবদ্ধ হবে? কথা বলেন, কার আমলনামায় লিপিবদ্ধ হবে? অর্থাৎ নিশ্চয় যিনি কোরআন থেকে কথা বলেন, সত্য কথা বলেন, মিথ্যা কথা বলেন, কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছেন, ঐক্যর দাওয়াত দিয়ে গিয়েছেন। আমরা দল মত নির্বিশেষে ঐক্য হয়ে ইসলামের জন্য সবাই কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আজকে মুসলমান ঐক্য নয় দেখে শুধু বাংলাদেশের জালিম নয়, পুরো পৃথিবীতে আমেরিকা থেকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মতো নাস্তিক রাম আর বামগুলো মুসলমানদের উপর এমন নির্যাতন করতে শুরু করেছে। মুসলমান, চট্টগ্রামের মুসলমানেরা, আজকে আপনাদেরকে বলে যাই, আমরা মুসলমান যদি দল মত নির্বিশেষে ঐক্য যদি না হতে পারি, আগামীতে মুসলমানদের অবস্থা এমন খারাপ হবে, মুসলমানরা মাথা চারা দিয়ে তুলতে পারবে না। অতএব আপনাদেরকে বলতে চাই, আমরা মুসলমান যদি ঐক্য হতে পারি, কোন জালেম মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে আমাকে যে বিষয় দিয়েছিলেন, আমাকে নির্দিষ্ট একটি বিষয় দিয়েছেন আলোচনা করার জন্য, শান্তির প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের ভূমিকা কি। এরই আলোকপাত একটি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমাত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ছোট্ট একটি হাদিস পড়েছি, যে হাদিসের ভেতরে ইসলামের ভূমিকা রাখতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবীজি ফতে মক্কার পরে সবাইকে মাফ করে দেওয়ার পরে সবার জন্য দোয়া করেছেন। ইসলামের সৌন্দর্য তো এটি। ইসলামের সৌন্দর্য
আর ইসলামের ভিতরে এমন কিছু সৌন্দর্য আছে, আমরা মনে করি ইসলামিক যেগুলো কালচার আছে এগুলো মনে হয় আমাদের পছন্দ হবে না। প্রিয় বীর চট্টলার মুসলমান, আপনাদেরকে বলে যাই, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আর রাষ্ট্রে যদি ইসলাম থাকে, কোরআন থাকে, আপনাদেরকে আমি বলে যেতে চাই, আমাদের সোনার বাংলাদেশ, শুধু নাম শুনেছি সোনার বাংলাদেশ, বাস্তবে তা আমাদের বাংলাদেশ হইল চোরের বাংলাদেশ। কথা বলেন না কেন? চোরের বাংলাদেশ বাদ দিয়ে যদি সোনার বাংলাদেশ গড়তে চান, আগামীতে যদি সোনার বাংলাদেশ দেখতে চান, ইসলামকে ক্ষমতায় নিয়ে আসেন। ইসলাম ছাড়া বাংলাদেশ কেন, পুরো পৃথিবীতে কোথাও শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন ইসলাম প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের ভূমিকা। ইসলাম শব্দটি এসেছে সালামের ধাতু থেকে, যার অর্থ শান্তি, নিরাপত্তা। অর্থ কি? সালাম অর্থ কি? শান্তি, নিরাপত্তা। কথা বলেন না কেন? শান্তি, নিরাপত্তা। ইসলামের মূল লক্ষ্যই হলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সর্বস্তরের শান্তি প্রতিষ্ঠা করা। এই শান্তির আদর্শের বাস্তব রূপ ছিলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন কোরআন শান্তির শিক্ষা কি দেয় আমরা জানবো ইনশাআল্লাহ। কোরআন শান্তির শিক্ষা সম্পর্কে সূরা ইউনূসের ভিতরে 25 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করে। কি করে? আমার সঙ্গে বলেন, আমার সঙ্গে কথা বলতে হবে। আল্লাহ তাআলা মানুষদেরকে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, কাদেরকে? আমাদেরকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন। তাহলে শান্তির দিকে আমাদের আহ্বান করতেছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আচ্ছা, আল্লাহ তাআলা আহ্বান করতেছেন, সেই শান্তিতে, সেই ইসলামের ভিতরে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই শান্তির ভিতরে যেমন যাওয়া দরকার আছে, সেই শান্তিকে প্রতিষ্ঠা করা এটা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমার এই ছোট্ট সোনার বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্য হয়ে কাজ করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা সম্পূর্ণভাবে শান্তির মধ্যে প্রবেশ করো। কার মধ্যে? আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা সম্পূর্ণভাবে শান্তির মধ্যে প্রবেশ করো। এসব আয়াত প্রমাণ করে ইসলাম সহিংসতার নয়, বরং পূর্ণ শান্তির ধর্মের নাম হইল, কথা বলেন, পূর্ণ শান্তির ধর্মের নাম হইল ইসলাম। আমাদেরকে বাড়াবাড়ি শিখায় না, ইসলাম আমাদেরকে মারামারিও শিখায় না, ইসলাম আমাদেরকে হত্যা করা শিখায় না। কিন্তু প্রয়োজনে সেই ইসলামকে বাঁচাতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে নাস্তিক রাম বাম যদি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাম বামদের জন্য ইসলামকে প্রতিষ্ঠার ক্ষেত্রে, কোরআনকে রক্ষার ক্ষেত্রে যুদ্ধ করার ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। অতএব ইসলামের উপরে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, কোন রাম বামকে ছেড়ে দেওয়া চলবে? কেউ যদি কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, তাকে ছেড়ে দেওয়া চলবে?
কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, নবীজিকে গালি দেয়, নবীজিকে বিভিন্ন ভাষায়, অকাট্য ভাষায় অপমানিত করে, মুসলমান হিসেবে এটা সহ্য করার মতো মুসলমান নয়। আমরা কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শান্তির শিক্ষা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 25 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন কত সুন্দর করে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছে। কিসের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেন? কথা বলেন। শান্তি। কিসের দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন। অন্যত্র আরেক আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 208 আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাসীগণদের ডেকে ডেকে বলেন, মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডেকে ডেকে বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা সম্পূর্ণভাবে শান্তির মধ্যে প্রবেশ করো। আমরা যদি পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে শান্তির ভিতরে প্রবেশ যদি আমরা না করতে পারি, পরিবার, ব্যক্তি থেকে নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, যে কথায় বলেন না কেন, রাষ্ট্র বলেন, আমার এই ছোট্ট সোনার বাংলাদেশকে বলেন, পরিপূর্ণভাবে শান্তির ভিতরে যদি আমরা যতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবো না, আমার এই সোনার বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত শান্তি আসতে পারে না। ইসলামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ইসলাম হইল আমাদের জন্য শান্তির ধর্ম। কিসের ধর্ম? জোরে বলেন, কিসের ধর্ম? ইসলাম শান্তির ধর্ম। শান্তির ধর্মের ভিতরে পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করার কথা বান্দাদেরকে, মানুষদেরকে, ঈমানদারদেরকে, মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে শান্তির মধ্যে প্রবেশ করো। এসব আয়াত প্রমাণ করে ইসলাম সহিংসতার নয়, ইসলাম হইল শান্তির ধর্ম। আর এই শান্তির ধর্মের ভিতরে আমরা মুসলমান যারা বসবাস করি, আমরা মুসলমান যদি শান্তি পেতে চাই, ইসলাম প্রতিষ্ঠিত করলেই মুসলমানদের জন্য শান্তি আসতে পারে। একটি মেয়ের নাম শান্তি, বোঝানোর জন্য আপনাদেরকে শুরুতে একটি আপনাদেরকে গল্প শোনাবো। মেয়ের নাম শান্তি, ছেলের নাম ইসলাম। ছেলের নাম কি? আমার সঙ্গে বলেন, ছেলের নাম কি? ছেলের নাম ইসলাম, মেয়ের নাম শান্তি। ক্ষণিকের দুনিয়াতে দুইজন হারাম প্রেমের ভিতরে, রিলেশনের ভিতরে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। যাওয়ার পরে এক পর্যায়ে যখন শান্তির বাবা শান্তির জন্য ভালো একটা চাকরিজীবী দেখে
একজন যখন ছেলে খোঁজাখুঁজির পরে বিবাহ দেওয়ার জন্য যখন পরিপূর্ণ প্রস্তুত করে নিয়েছেন, এমন তো অবস্থায় দেখে বিয়ের কয়েকদিন আগে শান্তি উধাও। শান্তি কোথায়? আমার সঙ্গে একটু পরে বুঝতে পারবেন, আমার সঙ্গে কথা বলেন, শান্তি কোথায়? শান্তি উধাও। কিছুদিন পরে শান্তির বাবা শান্তিকে খোঁজাখুঁজির পরে 1-2 দিন পরে শান্তির বাবার কানে চলে আসলো, শান্তি তো ইসলামের সঙ্গে প্রেম করত। আমি শুনলাম শান্তি নাকি ইসলামের সঙ্গে চলে গিয়েছে। কার সঙ্গে গিয়েছে? কথা বলেন, কার সঙ্গে গিয়েছে? শান্তির বাবা এখন চিন্তা করতেছে, আমার মেয়ে শান্তিকে যদি পেতে হয়, খুঁজে পেতে হয়, আমার কাছে নিয়ে আসতে হয়, তাহলে সর্বপ্রথম খুঁজতে হবে ইসলামকে। কাকে খুঁজতে হবে? আমার সঙ্গে জোরে কথা বলেন, কাকে খুঁজতে হবে? আমার মেয়ে শান্তিকে পেতে হলে ইসলামকে দরকার। কাকে দরকার? ইসলামের বাড়ি কোথায় খোঁজাখুঁজি শুরু করে দিল। ইসলামের পেছনে ছোটাছুটি শুরু করার পরে এক পর্যায়ে ইসলামের নাম্বার পেয়ে ইসলামকে ফোন দিল, বলতেছে তোমার নাম কি? ইসলাম। বলে হ্যাঁ। বলছে আমি শান্তির বাবা বলতেছি। বলে আমার মেয়ে শান্তি কোথায়? আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কোনো গল্প ভাববেন না, হাসি ঠাট্টা ভাববেন না। এবার ইসলাম শান্তির বাবাকে বলতেছেন, আপনার মেয়ে শান্তি আমি ইসলামের সঙ্গে আছে, আপনার কোনো চিন্তা করার দরকার নাই, আমার সঙ্গে যেহেতু আছে, আমি ইসলাম, আপনার মেয়ে শান্তি, আপনার মেয়ে আমি ইসলামের কাছে শান্তিতেই আছে। খারাপ কথা বলেন, খারাপ? বাবা অমনি রাগিয়ে গিয়ে এখনো বলতেছে, আমার মেয়ে তোমার কাছে শান্তিতে থাকুক আর ভালো থাকুক, কিন্তু তোমার কাছে শুনতে চাই নাই, আমি শুনতে চেয়েছি আমার মেয়ে তোমার কাছে আছে কিনা। বলে হ্যাঁ আছে। এবার শান্তির বাবা খোঁজাখুঁজি শুরু করলেন, যে এবার শান্তির বাবা খোঁজার পরে চিন্তা ভাবনা করলেন, আমার মেয়েকে যদি পেতে চাই, আমার শান্তিকে যদি পেতে চাই, সর্বপ্রথম ইসলামকে দরকার। কাকে দরকার? কথা বলেন, কাকে দরকার? তাহলে আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম, ব্যক্তি থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি আপনি শান্তি পেতে চান, ওই শান্তির বাবার মতো সর্বপ্রথম ইসলামকে খুঁজতে হবে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে। ইসলাম ছাড়া সমাজে কখনো শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া শান্তি আসতে পারে? কথা বলেন, শান্তি আসতে পারে? সম্মানিত ভাইরা আমার, ঠিক শান্তির বাবা এবার খুঁজতে শুরু করলেন, ইসলাম কোথায় গিয়েছে। শান্তির বাবা ইসলামের বাড়িতে চলে গেলেন। ইসলামের বাড়িতে যাওয়ার পরে এবার শান্তির বাবা ইসলামের বাড়িতে খোঁজাখুঁজি করানোর পরে পাইলেন না। আবার ইসলামকে ফোন দিলেন। ইসলাম এবার বলতেছেন, আপনার মেয়ে শান্তিকে যদি পেতে চান, সর্বপ্রথম আমি ইসলামকে খুঁজে বের করতে হবে, আমি ইসলামকে পেতে হবে। আমি ইসলামকে না পাইলে আপনার মেয়ে শান্তিকে আপনি কখনো খুঁজে পাবেন না। ওরে আমার চট্টগ্রামের মুসলমান ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজি, এরা পদ্মালের মা, মুসলমান হিসেবে শুধু আমরাই যে ঐক্য হব তা নয়, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে মহিলাদের সহযোগিতা করতে হবে কি হবে না? কথা বলেন না কেন, হবে কি হবে না? ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার দেশের নারী পুরুষ সবাই মিলে, উভয় মিলে ঐক্য হয়ে যেই কথা বলে গিয়েছেন আমাদের প্রধান প্রিয় অতিথি, সবাই ঐক্য হয়ে দলমত নির্বিশেষে যদি আমরা সবাই কাজ করতে পারি, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। সমাজে, পরিবারে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে আমার সমাজের ভেতরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিনগণ, তোমরা সম্পূর্ণভাবে শান্তির মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাসীগণদের ডেকে ডেকে বলেন, হে বিশ্বাসীগণ, পরিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে, ঝগড়া করে নয়,
ফাসাদ করে নয়, হত্যা করে নয়, রাহাজানি করে নয়, সলসাতুরি করে নয়, মিথ্যা কথা বলে নয়, কোরআনকে বুকে নিয়ে কোরআনকে লালন করে কোরআনকে মেনে শান্তির প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে ইসলাম প্রতিষ্ঠা আমার নবীজি যেইভাবে করেছিলেন, ঠিক একইভাবে আমি নবীজি তোমাদের জন্য যে ইসলাম রেখে গিয়েছি, আমি নবীজি তোমাদের জন্য যেই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে নাজিল করে দিয়েছে, কোরআনটাও আমি তোমাদের জন্য রেখে গিয়েছি। ও আমার উম্মত, চিন্তা করো না, চিন্তা করো না, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কিভাবে চললে তোমরা সঠিক পথে চলতে পারবা। আমি রাসূলের জীবনের ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি রাসূলের ভিতরে এমন কিছু আদর্শ রয়েছে যে আদর্শগুলোকে তোমরা যদি অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, লালন করতে পারো, পালন করতে পারো, ও আমার উম্মত জানিয়ে দিয়ে গেলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আমি নবীজি জানিয়ে দিয়ে গেলাম চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না, কোরআন রেখে গেলাম, আমি নবীজির আদর্শ তোমাদের জন্য রেখে গেলাম, এটার অনুসরণ করবা, অনুকরণ করবা, লালন পালন করবা। যদি অনুসরণ অনুকরণ করতে পারো, আমি রাসূল জানিয়ে দিয়ে গেলাম মৃত্যুর পরে আমি নবীজি তোমার মতো হাজার হাজার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করব। আরে মুসলমান, আল্লাহর গোলাম, যেই নবীজি আমাদের জন্য আদর্শ হিসেবে তার জীবন বৃত্তান্ত সংরক্ষণ করে রেখে দিয়ে আমাদের জন্য রেখে গিয়েছে, যে কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন যালিকাল কিতাব, কি বলেন টাকা নিতে চাই, আচ্ছা সমস্যা নাই, উনি মানসিক ভারসাম্যহীন রোগী, উনি এখানে এসেছেন, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য হিদায়াত পেতের পথ অনুসরণ করার জন্য যালিকাল কিতাব, এমন একটি কিতাব তোমাদেরকে আমি দিয়েছি, লা রাইবা ফি, যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি কিতাব দিয়ে দিয়েছি যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ, কথা বলেন না কেন সন্দেহ, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আবার তোমাদেরকে আমি পথ প্রদর্শন করার জন্য, পথের দিশা দেওয়ার জন্য, সঠিক পথ পরিচালনা করার জন্য এমন একজন নবীকে দিলাম, এমন একজন নবীকে দিলাম যাকে শুধু তোমাদের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে চিন্তা করো না, কোরআনটা তোমাদেরকে নাজিল করে দিয়েছি যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই। নির্দ্বিধায় কোরআনকে তোমরা মানতে পারো। কোরআন যদি মানতে পারো, কোরআনের পথ যদি অনুসরণ করতে পারো, তোমাদের ক্ষয়ও নাই, লয়ও নাই, চিন্তারও কোনো কারণ, কথা বলেন না কেন কারণ। ঠিক এমনই ভাবে তোমাদের জন্য এমন একজন রাসূলকে পাঠিয়ে দিয়েছি, এমন একজন নবীকে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেওয়ার পরে যে কোরআনের ভেতরে আমি আল্লাহ বলে দিয়েছি, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাবের ভিতরে বলে দিয়েছি, ভুল নাই, কোনো সন্দেহ নাই, ঠিক একই কিতাবের ভিতরে ভিন্ন কোনো কিতাবের ভিতরে নয়, একই কিতাবের ভিতরে কোরআনের ভিতরে আমি জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু মুহাম্মদকে সারা পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। আমার নবীজি শুধু আমরা মুসলমানদের জন্য রহমত নয়, আমার নবীজি মুসলমানদের জন্য যেমন রহমত, নবীজি আমার হিন্দুদের জন্য রহমত, পুরো জগৎবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তাফসীর পড়তে গিয়ে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন জগৎবাসীর জন্য। কার জন্য? তাহলে এই জগতের ভিতরে, পুরো জাহানের ভিতরে, পৃথিবীর ভিতরে যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অর্থাৎ যা কিছু আমরা দেখি সব কিছুর সৃষ্টির মালিক তিনি কে? কথা বলেন তিনি কে? আসমান আল্লাহ বানাইলেন, পাহাড়ও আল্লাহ বানাইলেন, এই যে জমিন দেখতেছেন, জমিনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন কত সুন্দর কইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি মানুষকে বড় সুন্দর করিয়া বানাইছেন, কত মায়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইলেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বীকৃতি দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির জন্য নবীজিকে আমার রহমত হিসেবে পাঠিয়ে দিলেন। যেই নবীজি এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, শান্তি কায়েম করতে গিয়ে, কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, যুদ্ধের ময়দানে নবীজি আমার গিয়েছেন, নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈনিকের দায়িত্ব পালন করেছেন। নবী আমার মেম্বারে যেমন নেতা ছিলেন, যুদ্ধের ময়দানে নবীজি আমার সেনাপতিও ছিলেন, নবীজি আমার স্বামী হিসেবে সেরা স্বামী ছিলেন, সবচাইতে ভালো স্বামী ছিলেন। বাবা হিসেবে আমার নবীজি সবচাইতে ভালো বাবা ছিলেন। নানা হিসেবে আমার নবীজি সবচাইতে প্রিয় নানা ছিলেন। কথা বলেন না কেন? আমার নবীজি এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি আমার কত কষ্ট করেছেন, কত কষ্ট সহ্য করেছেন। আমার নবীজি কত মার খেয়েছেন, তারপরেও আমার নবীজি কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যতগুলো কষ্ট সহ্য করেছেন, যতগুলো নির্যাতন সহ্য করেছেন, তারপরেও আমার নবীজি কিন্তু ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু পা হাঁটেন না। অবীর চট্টগ্রামে মুসলমান আপনাদেরকে বলে যাই, নবী যেমন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, নবীজি আমার তায়েফে গিয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পাথরের আঘাত সহ্য করেছেন,
ঠিক নবীজির মতো তো আমরা কখনো হতে পারবো না, কিন্তু তার প্রিয় উম্মত বড় দামি আমরা উম্মত। তার উম্মত হয়ে আমাদের উপরে জেল আসবে, জুলুম আসবে, মুসলমানদের ধরে ধরে হত্যা করবে, মুসলমানদের উপরে চক্রান্ত করবে, কিন্তু মুসলমান ইসলাম থেকে বিন্দু পরিমাণ পিছু পাহাটা চলবে না। এর মুসলমান আল্লাহর গোলাম, নবীজি আমার শত্রুদেরকে ক্ষমা করে দিয়েছেন। নবীজি আমার শত্রু দিকে তার জন্য যে হিংসা করেছেন, সেই নবী আমার নবী। কথা বলেন না কেন? সেই নবী আমার নবী। আপনাদেরকে একটা দৃষ্টান্তমূলক ঘটনাটা বলি। ঘটনাটি সবার আপনাদের জানা আছে। তায়েফের ময়দানে, লম্বা বড় ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলতেছে। তায়েফের ময়দানে নবীজি আমার যখন গিয়েছিলেন, তায়েফবাসী আমার নবীজিকে কিন্তু চিনতে পারেন নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল পাগল বলিয়ে, পাগল বলিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল যে বিশ্ব নবী, ওই যে মক্কা থেকে আসবে মুহাম্মদ। যারা হজ করতে গিয়েছেন আপনারা সবাই জানেন, মক্কা থেকে কম পক্ষে প্রায় 70 থেকে 80 কিলোমিটার রাস্তার দূরত্ব তায়েফ। এই যে এখন যেমন তীব্র শীত, যারা আপনারা হজে গিয়েছেন তায়েফের ময়দানে যখন যারা গিয়েছেন দেখবেন তায়েফের ময়দানে ঠিক একই রকমের শীত আছে না নাই? কথা বলেন হাজী সাহেবরা যারা গিয়েছেন। মক্কা থেকে 70 থেকে 80 কিলোমিটারের পথ তায়েফে নবীজি আমার চলে গেলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন। জালেমগুলো চিনতে পারলেন না, জালেমগুলো বুঝতে চাইল না। আমার নবীজি কোরআনকে তাদের সামনে যখন উপস্থাপন করলেন, কোরআনকে উপস্থাপন করার পরে নবীজিকে আমার পাগল বলে সম্বোধন করলেন, স্বীকৃতি দিলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাবটা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, এটা আমাদের জন্য স্পেশাল করে পাঠিয়ে যদি আল্লাহ না দিতেন কখনো বলতেন না যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, নবীকেও আমাদের জন্য পাঠিয়ে দিলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য শুরুর নবী বাবা আদম থেকে নিয়ে যতগুলো নবী এসেছিলেন সবাই রবের কাছে কান্না করে একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, যিনি পৃথিবীর শেষ লগ্নে আমাদের মাঝে দেখা দেবেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে কোরআন দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি কিতাব 3জন নবীর উপরে দিয়েছিলেন। তাওরাত, জাবুর, ইনজিল, 3জন নবীর উপরে, নির্দিষ্ট 3জন নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করে দিয়েছেন। তাওরাতের অস্তিত্ব আছে নাকি কোনো? কথা বলেন না কেন? আছে নাকি কোনো? জাবুরের অস্তিত্ব আছে নাকি? ইনজিলের অস্তিত্ব আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়ে যেই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে কোরআনটাকে লাউহে মাহফুজে লিপিবদ্ধ করিয়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যার দায়িত্ব নিজেই নিয়েছেন, আর আমাদের জন্য যে কোরআনটা পাঠিয়ে দিয়েছেন, কোরআনের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন পরীক্ষার আগে যদি ছাত্ররা যদি বিসিএস পরীক্ষার আগে যদি বিসিএস পরীক্ষার সবগুলো প্রশ্ন যদি আউট হয়ে যায়, বিসিএস এ সবাই টিকতে পারবে। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে জাহান্নামে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে প্রশ্ন আউট করে দিয়েছি, আগে কোরআনটা তোমাদের জন্য নাজিল করে দিলাম। ও বান্দা, তোমরা যেন জাহান্নাম থেকে বিরত থেকে জান্নাতের পথে যেতে পারো, তোমরা যেন জান্নাতের পথের ভেতরে যেতে পারো, জান্নাতের ভেতরে যেতে পারো। ও বান্দা, আমি জান্নাত তোমাদের জন্যই সৃষ্টি করেছি, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল করে জান্নাত বানিয়েছি। ও বান্দা, দুনিয়াতে
দুনিয়াতে ভালো কাজ করবা, দুনিয়াতে খারাপ থেকে বিরত থাকবা। দুনিয়াতে আমি রব্বুল আলামিন যেই কোরআন তোমাদেরকে দিলাম, যেই ইসলাম তোমাদেরকে দিলাম, এই কোরআন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, মৃত্যুর পরে তুমি বান্দা, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করেছি। সম্মানিত ভাইরা আমার, আমি জানি অত্যন্ত ইসলাম প্রেমিক এই চট্টগ্রামের সাতকানিয়ার লোহাগাড়ার মুসলমান সবচাইতে বেশি ইসলাম প্রেমিক। কারণ ইসলামের উর্বরতা বাংলাদেশের ভেতরে যেইখানে বেশি, সেই জায়গার নাম চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া। যদি না হতো, বুবুর জামানাও কি ইসলামের লোকেরা সংসদে যেতে পারত? আপনারা নিয়ে যেতেন? কথা বলেন না কেন? আপনাদের সর্বশেষ ঈমানের এটি একটি পরীক্ষা। মুসলমান ভয় না করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ক্ষমতায় চাই আমরা, ইনশাআল্লাহ করে নয়। আমি মুজাহিদুল ইসলাম একটি নির্দিষ্ট দলের কর্মী হতে পারি। এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রত্যেকটি দলের কর্মী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেকটি দলের কর্মী আছে। এখানে যারা আপনারা এসেছেন, আপনারা মুসলমান না হিন্দু? কথা বলেন, আপনারা মুসলমান না হিন্দু? আমরা মুসলমান। মুসলমান হিসেবে ঈমানি দায়িত্ব, হক বিএমপি, হক জাসদ, হক বাসদ, হক জামাত ইসলাম, হক চরমনাই, হিফাজত, খিলাফত, জমিয়ত, যেই দল হোক না কেন, দল মত নির্বিশেষে মুসলমান হিসেবে আমাদের ঐক্য হয়ে আওয়াজ তুলতে হবে। ইসলাম আছে যেখানে, মুসলমান আছে সেখানে। কোরআন আছে যেখানে, মুসলমান আছে সেখানে। কোরআন নাই যেখানে, ইসলাম নাই যেখানে, মুসলমান নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে যে কথাগুলো বলতেছিলাম, নবীজিকে তায়েফের ময়দানে নিয়ে গেলেন, ভুলে গেছেন নাকি আপনারা? নবীজিকে আমরা তায়েফের ময়দানে নিয়ে যাব। নবীজি আমরা তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফবাসী নবীজিকে আমার চিনতে পারলেন না, বুঝতে পারলেন না। শেষ নবী হিসেবে নবীজিকে আমার স্বীকৃতি দিলেন না। না দিয়ে তায়েফবাসীরা আমার নবীজিকে পাথরের নিক্ষেপ করলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে। নবীজি 3টি জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিলেন তায়েফে। যেই 3টি জায়গায় নবীজি আমার অজ্ঞান হয়ে পড়েছিলেন, হাজী সাহেবরা যারা গিয়েছেন তারা দেখেছেন 3টি জায়গা এখনো সংরক্ষিত আছে। কথা বলেন না কেন? 3টি জায়গা এখনো সংরক্ষিত করে তায়েফে রেখে দেওয়া হয়েছে। আমার নবীজি যেই খেজুরের বাগানের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, সেই খেজুরের বাগান আজও আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যে পাহাড়ের উপরে আমার নবীজি অজ্ঞান হয়ে পড়লেন, সেই জায়গাটা এখনো নির্দিষ্ট করে সেই জায়গাকে এখনো রেখে দিয়েছে। নবীজি আমার এমন সুদর্শন পুরুষ, এত সুন্দর ছিলেন, দুনিয়ার কোন ওই আব্দুল্লাহ খানের মতো সুদর্শন হিজরা মার্কা পুরুষ নয়। কথা বলেন না কেন? আছে না নাই? দুনিয়াতে কোনো হিজরা মার্কার মতো আব্দুল্লাহ খান নিজের নাম দিয়েছে সুদর্শন পুরুষ। আজকে যুবকদের সবচাইতে সুন্দরের কাটিং, মাথার চুলের কাটিং মারে নেইমার, যুবকদের নাকি আইডল। এর যুবক ভাই পায়ে হাত রেখে বলে যাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজির জীবনের ভিতরে আমাদের জন্য পরিপূর্ণ আদর্শ আছে। আমার নবীজি যে আদর্শে, আমার নবীজি যে আদর্শের কথা বলে গিয়েছেন, আমার যুবকরা ওই আদর্শ যদি অনুসরণ অনুকরণ করে নবীজির আদর্শর পথে যদি আমরা চলতে পারি, দুনিয়াতে মুসলমান হিসেবে আমাদের আর দুঃখ থাকবে না। দুনিয়াতে কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কোন নাস্তিক খেলোয়াড় মুসলমানদের আইডল হতে পারে? কথা বলেন না কেন? পারে?
কোনো আইডল হতে পারে না, আমাদের আইডল একমাত্র যার নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠিয়ে দিলেন। নবীজিকে পাঠিয়ে দেওয়ার পরে নবীজি আমাদের জন্য যে ইসলাম ধর্মটি রেখে গিয়েছেন, এত সুন্দর ধর্ম আমাদের জন্য রেখে গেলেন, যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি আবার তায়েফের ময়দানে 3 বার অজ্ঞান হয়ে পড়েছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীজি একদিন খেজুর পাতার চাটারের উপরে শুয়ে আছেন। এমন তো অবস্থায় নবীজিকে আমার ডেকে ডেকে বলতেছে, ওগো নবীজি, আপনি কি বদর উহুদ বদর উহুদের চাইতেও কোনো ময়দানে আপনি কি লাঞ্ছিত হয়েছেন, মার খেয়েছেন নাকি? আপনি কি কোনো কষ্ট পেয়েছেন নাকি? এই কথা বলার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলে, আয়েশা রে, আমি বদরের চাইতেও আমি নবীজির শরীরে যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছ, এই কালো কালো দাগগুলো সাধারণ কোনো দাগ নয় রে আয়েশা। আয়েশা, এই কালো কালো দাগ কোনো সাধারণ দাগ নয় রে আয়েশা। এই দাগ হইল আমি নবীজি তায়েফবাসীর কাছে যখন কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আমি নবীজি ইসলামের যখন তায়েফবাসীর কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমি নবীজির পিছনে লেলিয়ে দিয়ে, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা বুঝতে পারে নাই, আমি নবীজিকে চিনতে পারে নাই রে আয়েশা। আমি নবীজিকে চিনতে না পেরে ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে পাগল পাগল বলে চিল্লায় আর পাথর মারে। আমি নবীজি একবার নয়, 2 বার নয়, 3টি বার, ও আয়েশা, 3টি বার আমি নবীজি জমিনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। আমি নবীজি 3টি বার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনয়ন করেছিলেন। জিবরাইল তাশরীফ আনয়ন করার পরে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজিকে সালাম দেওয়ার পর এবার নবীজি সালামের উত্তর নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনার অনেক কষ্ট হচ্ছে, আরশে আজিম কেঁপে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারতেছে না। ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, আপনি শুধু অনুমতি দিয়ে দেন। আপনি অনুমতি দিয়ে দিলে, আপনার অনুমতি পেয়ে গেলে এই তায়েফবাসীকে আমার যতগুলো পাখা আছে, একটা পাখার বাড়ি দিয়ে তায়েফবাসীদের, পুরো তায়েফবাসীদেরকে জাহিলিয়াতের যুগে যেমন মানুষদেরকে মাটির নিচে ধামা চাপা দিয়ে শেষ করে দিয়েছিলাম, আমি জিবরাইল শুধু আপনার অনুমতি চাই। আপনি অনুমতি দিলে এই তায়েফবাসীদেরকে আমি শেষ করে ফেলতে চাই। এবার নবীজি আমার অজ্ঞান অবস্থায়, মুমূর্ষ অবস্থায়, হুঁশ কখনো বেহুশ, নবীজির শরীর থেকে রক্তগুলো পড়তে পড়তে এক পর্যায়ে জুতার সঙ্গে রক্তগুলো আঠার মতো জমাট লেগে গিয়েছে। কার মতো? কথা বলেন না কেন, কার মতো? এরে ভাই, আল্লাহর গোলাম, পদ্মার আড়ালের মা, আপনাদেরকে বলে যায়, এই ইসলাম যে আমরা পেয়েছি, কোরআন যে পেয়েছি, সাধারণ কোনো ত্যাগের জন্য কোরআন পাই নাই। এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি মার খেয়েছেন, সাহাবা আজমাইনরা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তারপরেও নবীজি রিসালাতের দায়িত্ব দেওয়া কিন্তু ছেড়ে দেয় না। নবীজির জুতার সঙ্গে রক্তটা যখন আঠার মতো জমাট হয়ে গেল, জমাট হয়ে যাওয়ার পর এবার নবীজি অজ্ঞান হয়ে মাটিতে পড়লেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবীজিকে ডেকে ডেকে বলে, নবীজি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, অনুমতি দেন গো নবী, অনুমতি দিয়ে দেন, অনুমতি যদি দিয়ে দেন
আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন এই জাতিকে তায়েফবাসীকে ধ্বংস করে দিতে চাই, শেষ করে ফেলতে চাই। এবার নবীজি আমার জিবরাইলকে ডেকে ডেকে বলে, ও ভাই জিবরাইল, না না না, এটা করা চলবে না রে ভাই, এটা করা চলবে না। এই তায়েফবাসীকে হত্যা করা চলবে না। এই তায়েফবাসীরা বুঝতে পারে নাই, বুঝতে না পেরে আমি নবীজির উপরে আঘাত করেছি, বুঝতে না পেরে আমি নবীজিকে পাথর মেরেছি। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা একদিনে বুঝতে পারবে, আমি নবীজিকে চিনবে, আমি নবীজিকে ভালোবাসবে, আমি নবীজিকে বড় মোহাব্বত করার পর আমি নবীজি যেই দাওয়াত দিয়ে গেলাম, কালিমার দাওয়াত দিয়ে গেলাম, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা একদিনে বড় হয়ে যাবে। বড় হয়ে যাওয়ার পর কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামের জন্য এই তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারাই কাজ করবে। সম্মানিত ভাইরা আমার নবীজি এমন অবস্থায় যখন নির্মম নির্যাতিত, এমন অবস্থায় কাফের বেঈমানদের জন্য আমার নবীজি কিন্তু গড় দোয়া করেন নাই। আমার নবীজি তাদের ধ্বংস কিন্তু চান নাই। আমার নবীজি নির্মম নির্যাতনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমদের জন্য দোয়া করেছেন। সেই কওমদের জন্য নবীজি আমার দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার এই কওমের উপরে, আমার এই জাতির উপরে হিদায়াত দান করো, এরা জানে না, এরা বুঝতে পারে নাই। কে দোয়া করেছেন? কথা বলেন না কেন, কে দোয়া করেছেন? নবীজি দোয়া করলেন। কত সুন্দর করে নবীজি আমার দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এত নির্মম নির্যাতনের পরেও নবীজি আমার দোয়া করলেন। আরে মুসলমান, আল্লাহর গোলাম, আমাদের মুসলমানদের উপরে হাজারো নির্যাতন আসবে, হাজারো নিপীড়ন আমাদের মুসলমানদের উপরে আসবে। আমরা মুসলমান তাদের জন্য বরদোয়া না করে, আমরা মুসলমান ওই নির্দিষ্ট নাস্তিকদের জন্য আমরা দোয়া করব, তাদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নেয়। সম্মানিত ভাইরা আমার, নবীজি আমার শুধু ইসলাম প্রতিষ্ঠার জন্য নবীজি আমার মার খেয়েছেন, কিন্তু পরবর্তীতে নবীজি সুযোগ পাইছেন, কিন্তু তাকে হত্যা করে ফেলেন নাই, তার উপরে নির্যাতন করেন নাই, নিপীড়ন করেন নাই। ফতে মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের দিনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পূর্ণাঙ্গ ক্ষমতা, কার হাতে ক্ষমতা? কথা বলেন না কেন? মক্কা বিজয় হয়ে গেল, ক্ষমতা কার হাতে? জোরে বলেন, কার হাতে? শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পূর্ণাঙ্গ ক্ষমতা, নবীজির হাতে পূর্ণাঙ্গ ক্ষমতা। সেই সময় নবীজি আমার কিন্তু তাদের উপরে জুলুম করেন নাই। কি করেন নাই? নবীজি তাদেরকে অভ্যর্থন জানাচ্ছেন, নবীজি তাদের মুক্তর জন্য বারবার বলে দিয়েছেন, আজ থেকে তোমাদের কোনো চিন্তা নাই, আজ থেকে তোমরা সবাই মুক্ত। 24-এর গণ অভ্যুত্থান চলে যাওয়ার পরে আমরাও দেখেছি ইসলামের যেটা সৌন্দর্য, ইসলামের যেটা নিয়ম নীতি। 24-এর গণ অভ্যুত্থান করার পরে আমির জামাত ডক্টর শফিকুর রহমান কিন্তু বলে দিয়েছিলেন, আমরা সাধারণভাবে তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। কি ঘোষণা করে দিলাম? আমরা সাধারণভাবে তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। 24-এর গণ অভ্যুত্থান চলে গেল। 24-এর গণ অভ্যুত্থান চলে যাওয়ার পর আমার দেশে বিচার আছে, আইন আছে, আদালত আছে, সব আছে। তারপরেও ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে যারা কথা বলে, আমার দেশে ঠিক একই প্রিয় ভাই শরীফ ওসমান হাদি ভাইকে প্রকাশ্যে দিবালয়ে গুলি করে হত্যা করেছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? আপনারা কি সত্য কথা বলতে ভয় পাচ্ছেন?
কথা বলেন, ভয় পাচ্ছেন? আরে ভাই, আমরা তো মুসলমানের জাতি। আমরা কিসের জাতি? আমরা মুসলমানের জাতি। আমরা কখনো ভয় পেতে পারি? কথা বলেন, পাইনি? মুসলমানদের শক্তি আছে না নাই? আরে ভাই, মুসলমানদের যদি শক্তি না থাকতো, তৎকালীন সময়ে ভারতের পার্লামেন্টে মোল্লা জেহন, মুসলিমদের তৎকালীন সময় প্রেসিডেন্ট মোল্লা জেহন, একটা মাত্র প্রেসিডেন্ট মোল্লা জেহন ভারতের পার্লামেন্টে, বাদ বাকি সবাই হিন্দু। এবার মোল্লা জেহন যখন ভারতের পার্লামেন্টে কথা বলতেন, মোল্লা জেহন যখন কথা বলে, নাস্তিক রাম আর বামগুলো কানের ভিতরে আঙ্গুল দিয়ে থাকে। কি দিয়ে থাকে? কথা বলেন, কি দিয়ে থাকে? আঙ্গুলগুলো এরকম করে চিপায় দিয়ে রাখে, কারণ মুসলমানদের গলার আওয়াজ রাম বামরা সহ্য করতে পারে। এবার মোল্লা জেহনকে পার্লামেন্টের যখন ছুটি হয়ে গেল, যাওয়ার পরে মোল্লা জেহনকে ডেকে ডেকে বলতেছে, দেখো ভাই মোল্লা জেহন, আমরা তো, তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, কিন্তু আমরা তো দুই ভাই, একই পার্লামেন্টে আমরা ভাই ভাই হিসেবে সবাই কাজ করি। কিন্তু তুমি যখন কথা বলো মোল্লা, তোমার এত সাউন্ড কোথা থেকে আসে? এখনো মোল্লা জেহন ঠাকুরকে ডেকে ডেকে বলতেছে, দেখো ঠাকুর, একটা পাতিলের ভিতরে যদি একটা শোল মাছ রাখা হয়, আর একটা পাতিলের ভিতরে যদি ফোয়া মাছ আছে না আপনাদের এলাকার, ফোয়া মাছ বা চিংড়ি মাছ আছে, এগুলো যদি রাখা হয় 1000, আর একটা পাতিলের ভিতরে 1 পিস শোল মাছ রাখলেন, সারা রাত কি শোল মাছ আপনার ঘুমাইতে দিবে? কথা বলেন, ঘুমাইতে দিবে? হে বের হওয়ার জন্য বারবার মাথা দিয়ে পাতিলের এই পাশে একটা চারা দিবে, এই পাশে একটা চারা দিবে, উপরে একটা চারা দিবে। কথা বলেন না কেন? যদি এরকম কনকনে শীতের রাত হয়, আর আপনার যদি ঘুমানোর এই আপনার পাশেই যদি পাতিলটা রাখেন, আপনি ঘুমাতে পারবেন? কথা বলেন, ঘুমাতে পারবেন? মোল্লা জেহন ঠাকুরকে ডেকে ডেকে বলতেছে, দেখো ঠাকুর, তোমরা হইলো এই ফোয়া মাছের মতো, 1000 জন কথা বলো, তোমাদের স্পিরিট নাই। আমরা মুসলমান শোল মাছের মতো, আমরা মুসলমান কোরআন থেকে কথা বলি, রাসূলের জীবন থেকে কথা বলি, কোরআনের কথা, সত্য কথা। এই জন্য তোমাদের নাস্তিক রামবামদের কোরআনের কথা সহ্য করার ভর তোমাদের হয় না, কারণ নাস্তিকরা কোরআনের কথা সহ্য করতে পারবে। কথা বলেন না কেন? পারবে। মোল্লা যখন সুন্দর দৃষ্টান্ত দিলেন, তোমরা ঠাকুর এতগুলো সংসদ, এতগুলো সদস্য সংসদে, এতগুলো পার্লামেন্ট সদস্য, তোমরা ওই চিংড়ি মাছের মতো, পোয়া মাছের মতো, তোমরা 1000 জন হইলেও তোমাদের ভিতরে কোরআন নাই, ইসলাম নাই, এই জন্য তোমাদের সাউন্ড নাই। ওই পোয়া চিংড়ির মতো, যেমন তারাও চিংড়ি পোয়াগুলো মরা, তোমরাও মরা, কোরআন না থাকার কারণে। আমাদের ভিতরে কোরআন আছে, আমরা জিন্দা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার নবীজি আমার দোয়া করলেন, নবীজি দোয়া করলেন, এই তায়েববাসীদেরকে ধ্বংস করা যাবে না। কি করা যাবে না? কথা বলেন না কেন? ধ্বংস করা যাবে না। এ জিবরাইল রে ভাই, এরা বুঝতে পারে নাই, এরা বুঝতে পারে নাই রে ভাই জিবরাইল, এরা বুঝতে পারে নাই। এরা যখন বড় হয়ে যাবে, তখন আমি নবীজিকে চিনতে পারবে, তখন আমি নবীজিকে চিনতে পেরে আমি নবীজির উপরে ঈমান আনয়ন করবে, আমি নবীজির উপরে ঈমান আনয়ন করে তারা ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেবে। তাহলে শান্তি রক্ষার জন্য ইসলাম প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা, নবীজি আমার ভূমিকা, এত সুন্দর ভূমিকা রেখেছেন। ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, নবীজির হাতে ক্ষমতা। কার হাতে ক্ষমতা? কথা বলেন না কেন? কার হাতে ক্ষমতা? নবীজির হাতে ক্ষমতা। নবীজি আমায় বললেন, চিন্তার কোনো কারণ নাই, তোমাদের সবাইকে আমি মুক্ত করে দিলাম, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আমরা যারা বর্তমানে বাংলাদেশে যাদেরকে ইসলামী দলের নেতা হিসেবে যাদেরকে আমরা মানি, ঠিক ইসলামে যেমন সুন্দর দৃষ্টান্ত, একই দৃষ্টান্ত তাদের ভিতরেও দেখেছি। ইসলাম কায়েম নাই, ইসলামে দল ক্ষমতায় নাই, স্বৈরাচারের বিদায় হয়ে চলে গেছে। উভয় কাজ করেছে, সবাই কাজ করেছে। আওয়ামী লীগের বাইরাও এত এগুলো সহ্য করতে পারে নাই। অনেকেই আওয়ামী লীগ করেছে, সহ্য করতে পারে নাই, বলেছে বিদায় নিয়ে চলে যাক। এর মতো ক্ষমতার আর দরকার? কথা, এর মতো স্বৈরাচারের দরকার? এর মতো স্বৈরাচারের দরকার নেই। তারাও কিন্তু দেখবেন দল করে আওয়ামী লীগ 24-এর গণ অভ্যুত্থানে অনেক আওয়ামী লীগদের ভাইদেরকেও
অন্যদিন না দেখলে বিজয়ের মিছিলের দিন দেখেছি। কিসের দিন? কথা কয় না, কিসের দিন? আরে ভাই 24-এর গণ অভ্যুত্থান আমার যুবক ভাইরা করলো, বিজয়ের উল্লাসের মিছিলে দেখি আওয়ামী লীগের বড় বড় ফোলাবানার নেতাগুলো, লিডারগুলো শুধু এরকম করে স্বাধীনভাবে বড় বড় সামসেগুলো লাফাইতেছে। সুবিধাবাদ না এগুলো? কথা বলেন না কেন? সুবিধাবাদ না? আমার দেশে সুবিধাবাদ মুসলমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওরা থাকতে ও ছিল, এরা থাকতে এ হয়েছে। কথা কন, ওরা থাকতে ও ছিল, যখন এরা আইছে ক্ষমতায় আসার আগে তখন এ হয়েছে। কি হয়েছে? পরবর্তীতে আর জানি বি হয়, কারণ এরা সুবিধাবাদ। যে যখন ক্ষমতায় মোল্লা তখন তার পিছে দৌড়ায়। কি করে? গত কয়েকদিন আগে সুন্দর একটি আমি পরিবেশ দেখতেছিলাম, বাংলাদেশের অধিকাংশ নেতাগুলো শুধু তেলি মারে ভাই, তেলি মারে। আমরা দেখতেছিলাম, আপনারা জানেন সবাই, বিগত কয়েকদিন আগে বাংলাদেশের বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে এসেছেন। দেশে আসার পরে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আপোষহীন নেত্রী। কোনো বাতিলের কাছে আপোষ করেন? কথা বলেন না কেন? করেন? আরে ভাই, দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জানা যায়, বিরল একটি ইতিহাস। হয় নাই? কারণ কি? তিনি ইসলামকে ভালোবাসতেন, আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামের জন্য তাকেও ভালোবাসি। কথা বলেন না কেন? ইসলামের জন্য তিনি একটি কথা বলে গিয়েছিলেন, কথাটি আমাদের কানে কানে বাজে, এই দেশের মাটি আমার সব, দেশের বাহিরে আমার কোনো থাকার জায়গা। কথা বলেন না কেন? থাকার জায়গা, দেশের বাহিরে আমার কোনো থাকার জায়গা নাই। 17 বছর আগে, এই 17 বছর ধরে যে ফ্যাসিস্ট গুলো ক্ষমতায় ছিল, মামুর বাড়ি দিল্লিতে বাড়ি করছে কি করে নাই? নাকি হা করতেছে। কি করতেছে? কথা কয় না বারে। কি করে? আরে কাউয়া কাকা করতে কম নির্যাতন করে নাই। কথা বলেন। আরে ভাই, জনাব আলহাজ শাহজাহান চৌধুরী তিনি একটি কথা বলেছেন, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। তিনি উল্লেখ করেছেন যে ভাইও আমি তো বড় মাজলুম মানুষ। কথা বলেন না কেন? এই কথাটা কি মানুষ কম মাজলুম হইলে বলতে পারে? কথা কয় না, কম মাজলুম হইলে বলতে পারে? উনি কোন দল করতেন? কথা বলেন, কোন দল করতেন? জামাত ইসলাম করতেন। কেন বিএনপির ভাইরা কি মাজলুম ছিল না? কথা কয় না কেন? মাজলুম ছিল না? এগুলো ভুলে গেলে চলবে? কথা বলেন, ভুলে গেলে চলবে? এগুলো ভুলে গেলে চলবে না। গতকালকে দেখলাম ফেসবুকে কাউয়ার একটা ছবি দিয়ে মুখের উপরে এরকম করে অক্সিজেনের ছবি দিয়ে ফেসবুকে ভাইরাল করছে, কাউয়ার অবস্থা বড় করুন। কথা বলেন না কেন? কাউয়ার অবস্থা বড়। এই কাউয়া আমাদের ঠিক থাকতে দেয় নাই, শুধু বলতো খেলা হবে। কথা বলেন না কেন? কয় পদ্মা সেতু তো হয়েই গেছে। কথা বলেন। এমন কথা বলেছেন, ইসলামকে নিয়ে যারা কুরুচিপূর্ণ কথা বলেছেন, ইসলামের উপরে যারা আঘাত করেছেন, যুগে যুগে যত স্বৈরাচার এসেছেন, জালেম এসেছেন, ফিরাউন এসেছিল থাকতে পারে নাই, নমরুদ এসেছিল থাকতে পারে নাই, এই বাংলাদেশে অন্যতম স্বৈরাচার হাসিনা এসেছিল থাকতে পারে? কথা বলেন না কেন? থাকতে পারে। যুগে যুগে যারা আসবে, ইসলামের উপরে যারা আঘাত করবে, কোরআনকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা করবে, হাসিনার মতো পতন হবে। বাংলাদেশে কেন পুরো পৃথিবীতে ঠাঁই হবে না তাদের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কি দোষ করেছিল আমার প্রিয় হাদি ভাই? কথা বলেন না কেন? কি দোষ করেছিল? 24-এর গণ অভ্যুত্থানে আবু সাইদ মুগ্ধের মতো হাজারো ভাই শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা সুন্দর শালীন একটি দেশ পেয়েছিলাম। আদৌ কি সেই দেশে স্বাধীনতা আছে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার সাহেবের আগমন চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, লোহাগাড়াবাসীর পক্ষ থেকে
লিল্লাহে তাকবীর। আমি ভাইয়ের অনেক বড় ফ্যান, ভাই হয়তো জানেই না, আমি ভাইয়ের বিশাল বড় এক ফ্যান। সম্ভবত আপনাদের এই মানে চট্টগ্রাম কক্সবাজারে কোনো একটি মাহফিলে তিনি গর্ব করে বলেছিলেন, হ্যাঁ আমি জামাত ইসলাম করি। কথা বলেন না কেন? বক্তব্যটি কি ভাইরাল আছে না? চকরিয়াতে বলেছিলেন একজন চেয়ারম্যানের সাথে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন জামাত ইসলামের পক্ষ থেকে যে সমাবেশ হয়েছিল, ভাইয়ের মনে আছে কিনা আমার জানা নাই। আমি আর ভাই পাশাপাশি বসেছিলাম। ভেতরে আমরা কয়েকজন আলিম উলামা একটু জায়গা পেয়েছিলাম, চাপাচাপির পরেও আমাদের নগণ্য কয়েকজন গোলামকে তারা সম্মান দিয়েছিল, জায়গা পেয়েছিলাম। ভাই আমি পাশাপাশি বসেছিলাম। আমার এই কথাটা বারবার কানে আজও ভাসে। ভাই গর্ব করে বলেছিলেন, হ্যাঁ আমি জামাত ইসলাম করি। কথা বলেন না কেন? এরকম গর্ব করে কয়েকজনে বলতে পারে? কথা বলেন না কেন? কয়েকজনে বলতে পারে? বিগত দিন কত কণ্ঠ ছিল, কত হাদিসের বড় বড় বিজ্ঞ আলিম নাম দেয়, এখনো দেখতেছি কুত্তাদের পা চাটতেছে। কথা বলেন না কেন? কুত্তাদের পা চাটতেছে। এই জন্য যে আলিমরা হক কথা বলে, কোরআন থেকে কথা বলে, এই সমস্ত আলিমদেরকে বিগত দিন কণ্ঠকে দবিয়ে রাখার জন্য বিভিন্ন চক্রান্ত করেছেন, চেষ্টা করেছেন। ও মুসলমান, যে আলেমরা ভয় করে নাই, কোরআনের সত্য কথা বলেছেন, নিশ্চয়ই তারা হক্কানি আলেম। আগামীতে যারা সত্য কথা বলবে, কোরআন দিয়ে দেশ চালানোর চিন্তা ভাবনা করবে, চেষ্টা করবে, দেশ গড়ার চেষ্টা করবে, তাদের পক্ষে মুসলমান আমরা আছি তো ইনশাআল্লাহ। আমার 20 পর্যন্ত সময়, 4 মিনিট আছে, শেষ করে দিব, ফিনিশিং দিব। শুধু যে কথা বলতেছিলাম, ভারতীয় আধিপত্যের বাদের বিরুদ্ধে কথা বললেন হাদি ভাই। কে কথা বললেন? আমার শরীফ ওসমান প্রিয় হাদি, যিনি মৃত্যুর আগেই একটা কথা বলেছিলেন, নিজের বিচার চেয়ে গিয়েছিলেন। কথা বলেন না কেন? মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমি হাদি হয়তো একটা গুলি আমার কপালে মারবে, আমি হাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমি হাদি ইনসাফ যদি কায়েম না করতে পারি, অন্তত পক্ষে আমি হাদি বলে যেতে চাই, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমরা কারো গোলাম হয়ে বাংলাদেশে থাকতে চাই। এই বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হয়ে আসি নাই। আবার একটু পর পর দেশের 12টা বাজায়া বুবু গেছে পালায়া যায়, আবার পার্শ্ববর্তী দেশ থেকে বলে আমি আইতেছি। কথা বলেন না কেন? আমরা বলবো কামিং। আপনার জন্য আয়না ঘর রেডি আছে, ফাঁসিরও দড়ি রেডি আছে। কথা বলেন। দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলিমদের জ্বালায়া, পালিয়ে গেলে ছেড়ে ঢাকা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা। দেশে আগুন লাগায়া আলিমদের জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলিমদের জ্বালায়া, পালিয়ে গেলে ছেড়ে ঢাকা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা, ডাইনি রে গণভবন এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বললে, বলেছিল রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের কথা বললে, বলেছিল রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে নার কাকা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা। এবার খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না, সংসদে মুমতাজের ডিজে গান বাজে না। এবার খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না, সংসদে মুমতাজের বুক ফাটা গান বাজে না।
পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামু বাড়ি একা, গণভবন এখন ফাঁকা, বুবুরে গণভবন এখন ফাঁকা। দোয়া চাই, যে কথা বলতেছিলাম, ইসলাম রক্ষার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, শান্তি যদি পেতে চান ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? শান্তি যদি পেতে চান ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম ছাড়া সমাজে, রাষ্ট্রে, পরিবারে, ব্যক্তিগত জীবনে কোথাও শান্তি আসতে পারে? কথা বলেন না কেন পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীজির রেখে যাওয়া, যেই নবীজি আমাদের জন্য রেখে গিয়েছেন, যেই নবীজির রিসালাতের দায়িত্ব আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছেন, এই রিসালাতের দায়িত্ব যে আলেমরা করতেছেন তাদের জন্য সবাই দোয়া করবেন। আগামীতে সংসদে কোরআন যাক, ইসলাম প্রতিষ্ঠা হোক। আপনারা চান? কথা বলেন, চান আপনারা? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। দুহাত তুলে তাকবীর দেন ভাই, তাকবীর দেন, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আপনারা আগামীতে সংসদে কোরআন যাক, আপনারা চান? কথা বলেন, চান আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।